জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কি করেছো। টাইম বলে আমি কিছু করিনি, তুমি করেছো। ঠিক তখনই জেন সেখানে আসে। টাইম এবং গড়িয়া তার দিকে তাকিয়ে থাকে। জেনও তাদের দিকে তাকাচ্ছিল। টাইম জেনকে বলে গড়িয়া আমার বান্ধবী। জেন বলে আমি এতে খুব খুশি। পরের দৃশ্যে অ্যাসেম্বলি চলার সময় গড়িয়া তার ফোন চালু করার চেষ্টা করে, কিন্তু সেটা চালু হচ্ছিল না। অ্যাসেম্বলির মাঝখানে টাইম শিক্ষককে ছুটি দিয়ে একটা ঘোষণা করে বলে গড়িয়া এখনই মিটিং হলের পেছনে এসো। বাইরে গিয়ে টাইম তাকে বলে আমি তোমাকে 83 বার ফোন করেছি। গড়িয়া জানায় আমার ফোনটা ভেঙে গেছে। টাইম তাকে একটা নতুন ফোন এনে দেয়, কিন্তু গড়িয়া সেটা নিতে রাজি হয় না। গড়িয়া কিছুতেই রাজি হচ্ছিল না, তাই টাইম ফোনটা মাটিতে রেখে দেয় এবং বলে কারো যদি ফোনের দরকার হয় এখান থেকে নিয়ে যেও। এখন গড়িয়ার আর কোনো উপায় ছিল না, তাই সে ফোনটা নিয়ে নেয়। পরের দৃশ্য, গড়িয়া জেনের রুমালটা ফেরত দিতে ছাদে যায়। গড়িয়া বলে তুমি বদলে গেছো, তুমি স্কেচ করাও বন্ধ করে দিয়েছো। জেন বলে আমার স্কেচ বুকটা কোথাও হারিয়ে গেছে। এর বসে জিজ্ঞাসা করে টাইমের সাথে তোমার ডেট কেমন চলছে। গড়িয়া বলে আমরা কোনো সম্পর্কে নেই, টাইম নিজে এটা ঠিক করেছে। জেন বলে তুমি টাইমের পাশাপাশি আমার সাথেও ডেট করতে পারো, তাকে এটা জানানোর দরকার নেই। এই কথা শুনে গড়িয়া অবাক হয়ে যায়। তখন জেন হেসে বলে আমি মজা করছিলাম। পরের দৃশ্যে গড়িয়া বেশ চিন্তায় ছিল যখন সে তার ফোন দেখে টাইম তাকে ক্রমাগত মেসেজ পাঠাচ্ছিল। ক্যানিং জিজ্ঞাসা করে তুমি কি ডেটে যেতে চাও নাকি চাও না। গড়িয়া বলে যদি আমি ডেটে না যাই তাহলে টাইম আমাকে আরো বিরক্ত করবে। তাই ক্যানিং বলে শনিবারে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চিড়িয়াখানায় যাচ্ছে, তুমি টাইমকেও সেখানে ডাকতে পারো। যখন গড়িয়া এই ব্যাপারে টাইমকে জিজ্ঞাসা করে তখন সে রাজি হয় না। তখন তার টাইমের কাছ থেকে একটা ফোন আসে। টাইম বলে ভালোবাসার সাথে আমাকে আসতে বলো। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায়, কিন্তু সে ভালোবাসার সাথে বলে প্লিজ এসো। পরের দৃশ্যে গড়িয়া জেনের সঙ্গে দেখা করে। সে তাকে জিজ্ঞাসা করে ফ্রান্সে কি হয়েছে। রেন জানায় ফ্রান্সে আমাকে দেখে সে খুব খুশি হয়েছিল, আমাকে সেখানে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ। গড়িয়া বলে আমার বাস এসে গেছে এবং দৌড়ে পালায়। তার ফোনটা পড়ে যায়। অন্যদিকে জেন খুব রেগে ছবি আঁকছিল। ঠিক তখনই টাইম সেখানে আসে এবং ডেটে যাওয়ার জন্য মানুষ কেমন পোশাক পরে সেই সম্পর্কে জিজ্ঞাসা করে। জেন হাসতে শুরু করে এবং টাইমের জন্য একটা পোশাক বেছে দেয়। তখন সে সেখানে গড়িয়ার ফোনটা দেখতে পায়। রেন জানায় গড়িয়া আমার সাথে দেখা করতে এসেছিল, তাই তার ফোনটা ওখানে পড়ে গিয়েছিল। পরের দিন টাইম দোকানের বাইরে অপেক্ষা করছিল। গড়িয়া এসে তাকে বলে আজকে কিন্তু একদম রাগ করবে না। পশু দেখতে দেখতে টেসলা গড়িয়ার কাছে আসার চেষ্টা করে, কিন্তু টাইম মাঝে এসে দাঁড়ায়। গড়িয়ার টাইমের মেজাজ ভালো করার চেষ্টা করে। গড়িয়ার টাইমকে জিজ্ঞাসা করে তোমার দিনটা কেমন ছিল। সে বলে টেসলা ছাড়া দিনটা ভালো ছিল। গড়িয়া তাকে ধন্যবাদ জানায় আর টাইম বলে আমি একজন ভালো প্রেমিক হওয়ার চেষ্টা করছি। আমি জানি আমরা জুটি নই, যখন আমি আত্মবিশ্বাসী হব তখন আবার জিজ্ঞাসা করব। এবার তারা দুজন একটা সেলফি তোলে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে তোমার ফোন কোথায়। গড়িয়া বলে হয়তো বাসে ফেলে এসেছে। টাইম আবার ফোনটা দেখে জিজ্ঞাসা করে তুমি কি কারোর সাথে দেখা করতে যাওনি। গড়িয়া বলে না। এরপর টাইম ওয়াশরুমে যায় এবং যাওয়ার পথে সে ফোনে টেসলাকে বলতে শোনে ক্যানিং আমার ধরনের মেয়ে নয়, ওর বান্ধবী গড়িয়া খুব মিষ্টি। এটা শুনে টাইম জেগে গিয়ে টেসলাকে মারতে শুরু করে। ক্যানিং এবং গড়িয়া সেখানে আসে। গড়িয়া তাকে বলে তুমি নিজেকে একটু সামলাতে পারতে। টাইম বলে তুমি জানো কি বলেছে। গড়িয়া বলে যাই বলুক না কেন তাকে মারার কি দরকার ছিল। টাইম জেগে গিয়ে চলে যায়। তো স্কুলে একটা খবর ছড়িয়ে পড়ে মীরা একটা ছেলেকে পছন্দ করে। এটা দেখে গড়িয়া দৌড়ে চলে যায়। জেন তার সাথে দেখা করে বলে ফ্রান্সে যাওয়ার পর আমি কিছু জিনিস বুঝতে পেরেছি। মীরা আমাকে পছন্দ করে না, সে অন্য কাউকে পছন্দ করে। রেন ভাবে যে সে একজন অকেজ মানুষ, কিন্তু গড়িয়া বলে তুমি অকেজ নও, তুমি আমাকে বাঁচিয়েছিলে। টাইম তাদের দুজনকে একসঙ্গে দেখে খুব রেগে যায়। সে নিচে নামার সঙ্গে সঙ্গে একটা ছেলের সাথে ঝগড়া শুরু করে। এমজি এবং কেভিন একে অপরকে বলে যে যখন ও এই অবস্থায় থাকে তখন ওকে কেউ থামাতে পারে না। একটু পরে গড়িয়ে এসে টাইমকে থামায়। টাইম থেমে যায়, কিন্তু কেভিনকে বলে আজ থেকে F4 এর মাত্র 3 জন সদস্য থাকবে। জেনকে বের করে দিতে হবে, কারণ সে আমাকে গড়িয়ার বিষয়ে মিথ্যা বলেছে। সে নাকি তার সাথে দেখা করেছে। এমজি টাইমকে বলে জেন আমাদের বন্ধু,
বন্ধু। টাইম বলে আমি ওই ধরনের বন্ধু চাই না এবং তোরা দুজন ওর সাথে কথা বলবি না। এই বলে সে রেগে চলে যায়। গড়িয়া তাকে থামায়। তখন টাইম তাকে ফোনটা দিয়ে জিজ্ঞাসা করে কথা বলার মতো আর কিছু বাকি আছে। গড়িয়া টাইমকে বলে আমি ফোনের ব্যাপারে তোমাকে মিথ্যা বলেছি, যদি তোমার রাগ করতে হয় তাহলে আমার উপর করো, কেন অন্যদের উপর রাগ দেখাচ্ছ? জেন কি করেছে? এই সব শুনে টাইম আরো রেগে যায়। সে জিনিসপত্র ভাঙতে শুরু করে। সে বলে আমি ওকে F4 থেকে বের করে দেব না, শুধু বলো যে তুমি জেনকে ঘৃণা করো। সে বারবার গড়িয়াকে বলে বলো, কিন্তু গড়িয়া কিছুই বলে না। এই দেখে টাইম আরো রেগে যায়। সে গড়িয়ার উপর হাত তুলতে চায় কিন্তু সে তা করে না। সে বলে আমি জানি তুমি আমাকে কখনো বেছে নেবে না। পরের দৃশ্যে আমরা টিয়াকে দেখি, যাকে স্কুলের প্রিন্সিপাল বলেন যে ছেলেকে টাইম মেরেছিল তার বাবা মা টাইমের বিরুদ্ধে মামলা করতে চান। টাইমের ম্যানেজার এসে বলে আমরা অন্য পক্ষের সাথে কথা বলছি, যদি তারা রাজি না হয় তাহলে ম্যাডাম নিজেই কথা বলবেন। অন্যদিকে টাইম তার ঘরে তালাবদ্ধ আছে। কাজের মেয়ে তাকে খাওয়ার জন্য বাইরে ডাকছে কিন্তু সে দরজা খুলছে না। ঠিক তখনই তার মা দরজা ভেঙে ভেতরে যান। তিনি টাইমকে বলেন এবার তুমি অনেক বড় ক্ষতি করেছো, এত টাকা খরচ করার কারণে কোম্পানি প্রভাবিত হয়েছে। টাইম জিজ্ঞাসা করে তোমার চিন্তা আমাকে নিয়ে নাকি কোম্পানিকে নিয়ে? তার মা জিজ্ঞাসা করেন তুমি কি কোনো মেয়ের জন্য এসব করছো? টাইম বলে তুমি কি করতে যাচ্ছ? তিনি বলেন আমি এখনো কিছু করিনি, তাই আমাকে তোমার বোনের সাথে যা করতে হয়েছে সে একই কাজ তোমার সাথে করতে বাধ্য করো না। অন্যদিকে ক্যানিং তার প্রেমিক টেসলার সাথে সব ঠিক করার চেষ্টা করছিল কিন্তু টেসলা তাকে কোনো উত্তর দেয় না। এদিকে জেন গড়িয়াকে বাইরে নিয়ে যায়। সে তাকে বলে তুমি আমাকে বেশ চিন্তায় ফেলে দিয়েছিলে, তাই আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। এরপর তারা দুজন খুব মজা করে এবং অনেক খেলা খেলে। গড়িয়া বলে আজকে খুব মজা হয়েছে। জেন বলে তুমি টাইমের সাথেও ডেটে গিয়েছিলে তাই না? গড়িয়া বলে যখনই আমি ওর সাথে যাই তখনই কোনো না কোনো সমস্যা হয়। জেন বলে টাইমের কথা বলতে তোমাকে খুব খুশি মনে হচ্ছে। যদি তোমাকে আমার আর টাইমের মধ্যে একজনকে বেছে নিতে বলা হয় তাহলে কাকে বেছে নিবে? গড়িয়া কিছুই বলে না। সে তার ব্যাগ নিতে যায় কিন্তু তার ফোনটা পড়ে যায়। ফোনটা ধরার চেষ্টা করার সময় তাদের দুজনের মাথা লেগে যায়। ঠিক সেখানেই গড়িয়া টেসলাকে অন্য কারোর সাথে দেখতে পায়। সে তার দিকে যেতে যাচ্ছিল কিন্তু জেন তাকে থামায়। টেসলার বান্ধবী কেভিনকে দেখে খুশি হয়। কেভিন তাকে তার পছন্দের কিছু জিনিস দেয় এবং বলে আমি তোমাকে কেনাকাটায় সাহায্য করতে চাই। কিন্তু টেসলা বলে আমার বান্ধবী যাবে না, কিন্তু সে কেভিনের সাথে চলে যায়। টেসলা তাকে থামিয়ে বলে যদি ওকে তুমি কিস করো আমি তোমাকে ছাড়বো না। মেয়েটি বলে আমি তোমাকে ভয় পাই না এবং তার সাথে সম্পর্ক ভেঙে দেয়। টেসলা বাইরে আসে এবং ক্যানিং এর সাথে দেখা করে। ক্যানিং মেয়েটিকে ধন্যবাদ জানায় এবং চলে যায়। সে ক্যানিংকে তার বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেয়। টেসলা রেগে বলে F4 এর সব সদস্য নিচু শ্রেণীর মেয়েদের পছন্দ করে। টাইমও গড়িয়াকে পছন্দ করে। যখন আমি ওর সাথে কথা বলি তখন সে আমাকে মেরেছে। এই সব শুনে গড়িয়া খুব রেগে যায়। সে টেসলাকে জোরে একটা চড় মারে এবং বলে আমি গরিব তো কি হয়েছে, তুমি কখনো আমার প্রেমিক টাইমের মতো হতে পারবে না, সে তোমার থেকে অনেক ভালো। টাইমের সম্পর্কে আর কিছু বলবে না। এই শুনে রেন হাসে। তখন রেন টাইমকে ফোন করে। সে রেগে বাইরে যায়। এমজে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস? টাইম বলে রেন আমাকে স্কুলে ডেকেছে। এমজে কেভিনকেও ফোন করে। এখন তারা চারজন স্টেডিয়ামে পৌঁছায়। টাইম রেনকে জিজ্ঞাসা করে আমাকে এখানে কেন ডেকেছিস? যদি গড়িয়ার ব্যাপারে কথা বলতে চাস তাহলে সে যোগ করে আমি আগ্রহী নই। আমি গড়িয়ার জন্য 4001 নম্বরটা হারাতে চাই না। F4 আমার আর গড়িয়া তোর। জেন তাকে উস্কে দেওয়ার চেষ্টা করে বলে গড়িয়া কখনো তোর ছিল না, আজ আমি ওকে পছন্দ করি। আমি ওকে প্রেম নিবেদন করেছি এবং ও হ্যাঁ বলেছে। এখন আমি ওর প্রেমিক। গড়িয়া মিষ্টি কিন্তু আমি ওর সাথে কোনো সম্পর্কে জড়াতে চাই না এবং শুধু সময় কাটানোর জন্য ভালো। এই সব শুনে টাইম খুব রেগে যায়। তারা দুজন মারামারি শুরু করে। এদিকে গড়িয়ার টাইমকে একটা দুঃখিত মেসেজ টাইপ করছিল কিন্তু তখনই তার টিয়ার কাছ থেকে একটা ফোন আসে। রেন টাইমকে বলে তুমি তো গড়িয়াকে একটু পরোয়া করো না, তাহলে এত রাগ করছো কেন? টাইম বলে গড়িয়া আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, আমি তাকে ভালোবাসি, তাই তার অপমান আমার সহ্য হয় না। এরপর জেন হাসে এবং বলে আমি তোমাকে মিথ্যা বলেছি, যদি আমি এটা না করতাম তাহলে তুমি কখনো বলতে না যে তুমি গড়িয়াকে ভালোবাসো। এরপর সে জানায় গড়িয়াও তোমাকে ভালোবাসে, সে সব সময় তোমার ব্যাপারে কথা বলে। এই সব শুনে টাইম খুব খুশি হয়। এখন সবাই হাসতে শুরু করে। গড়িয়াও সেখানে আসে। তারা গড়িয়াকে বলে যে সব ঠিক আছে। জেন তাকে বলে যাও আর টাইমের সাথে কথা বলো। গড়িয়া জিজ্ঞাসা করে আমি ওর সাথে কি কথা বলবো? জেন বলে তুমি চিৎকার করেছিলে।
টাইম তোমার প্রেমিক? এখন সবাই হাসতে শুরু করে। টাইম গড়িয়াকে জিজ্ঞাসা করে, তুমি কি বলেছিলে যে আমি তোমার প্রেমিক? তখন গড়িয়া অস্বীকার করতে শুরু করে। এরপরে গড়িয়া টাইমের আঘাতের উপর ওষুধ লাগিয়ে বলে, টেসলার ঘটনার জন্য আমি দুঃখিত। সে বলে, তুমি নিশ্চয়ই আমার উপর রেগে আছো। টাইম বলে, আমি তোমার উপর কখনো রাগ করতে পারি না। এরপর সে তাকে স্টেডিয়ামের বাইরে নিয়ে যায় এবং সেখানে বসে সে বলে, আমি সবসময় ভয় পেতাম যে আমার পরিবার অনেক শক্তিশালী, কিন্তু তাদের মতো আমি নই। আমি সবসময় ভাবতাম যদি আমি স্কুলকে নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমি ব্যবসাকেও নিয়ন্ত্রণ করতে পারবো, কিন্তু যখন আমি তোমার সাথে দেখা করলাম তখন আমি নিজেকে ঘৃণা করতে শুরু করলাম। তুমি আমাকে পুরোপুরি বদলে দিয়েছো। আমি আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কারোর সাথে মারামারি করব না এবং কাউকে লাল কার্ডও দেব না। পরের দিন সকালে যখন গড়িয়া বাড়ি